নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রংপুরে চাঞ্চল্য। শিক্ষা অফিসারকে 7 লাখ টাকা ঘুষ দিতে গিয়ে টাকার ব্যাগ সহ হাতে নাতে ধরা পড়লেন এক শিক্ষক। কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এনপিওভুক্ত করার সুপারিশ পেতেই ব্যাগ ভরে ঘুষ নিয়ে এসেছিলেন শিক্ষক মাইদুল ইসলাম। 16 ফেব্রুয়ারি দুপুরে রংপুর শিক্ষা অফিসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালকের দফতরে যান মাইদুল ইসলাম। উপপরিচালক মোসাম্মদ রোকসানা বেগম জানান, তার চেম্বারে দেখা করে মাইদুল ইসলাম মোবাইলে থাকা একটি মেসেজ দেখিয়ে বলেন, তার বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এনপিওভুক্ত করার প্রয়োজনীয় অনুমতি পাইয়ে দিতে তিনি 7 লাখ টাকা নিয়ে এসেছেন। এক সাক্ষাতেই বিস্ফোরক প্রস্তাব দিয়ে বসেন শিক্ষক মাইদুল। ঘটনাটি ঘটার সাথে সাথে শুরু হয় তোলপাড়। ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয়রা। উপপরিচালক রোকসানা বেগম জানান, অভিযুক্ত শিক্ষক বারবার তাকে টাকার ব্যাগ দেখিয়ে কাজটি করে দেওয়ার অনুরোধ জানান। পরিস্থিতি বুঝে উপপরিচালক তাৎক্ষণিকভাবে অফিসের কর্মচারীদের ডাকেন এবং জানান তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদকে খবর দেওয়া হয়। কর্মচারীদের সহায়তায় ব্যাগে তল্লাশি করে 7 লাখ টাকা উদ্ধার করা হয়। একটা মোবাইলে একটা হচ্ছে মেসেজ দেখাচ্ছে। মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তখন আমার অফিসে সবাই খেতে গেছে। আটকের পর মাইদুল ইসলাম দাবি করেন, আগে খালি হাতে এসে কাজ না হওয়ায় এবার টাকা নিয়ে এসেছিলেন। তার ভাষায়, টাকা দিলে হয়তো কাজ হবে, এমন ধারণা থেকেই তিনি এই পদক্ষেপ নেন। একদিন আসছিলাম, সেদিন না করছিল, আমি ভাবলাম যে হয়তো কিছু টাকা টুকা দিলে হয়তো দিতে পারে স্যার। পর আমি বাড়িতে যা আমার নিজ হালের 1 বিঘা জমি 7 লাখ টাকা বন্ধক থেকে নিয়ে আসে যে তার জীবনটা অন্তত পক্ষে বাঁচুক, আমার ইজ্জতটা বাঁচুক। নির্বাচনের পর এমন ঘুষকাণ্ডে স্থানীয়রা ঝাড়ু সহ যে যা পেরেছে তাই নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয়দের আক্ষেপ, পরিবর্তনের আশ্বাসের পরও বন্ধ হয়নি ঘুষের সংস্কৃতি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।